আজকে আমি তেহেরি আরো ইফতারের অনেক কিছু আইটেম রান্না করছি কারণ আমার বাসায় আজকে মেহমান আসবে আর কি আমার পরিবারের সবাই আর কি। তো আমার আম্মার বাসায় ভাইয়ের বউরা, আমার ভাইয়ের ছেলে, বোনের বাচ্চারা, আমার ননদের হাজবেন্ড, বাচ্চা সবাইকে দাওয়াত করেছি। তো সবাই আসবে এর জন্য আমি আজকে তেহেরি রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো আমি তেহেরি রান্না করার জন্য এখানে প্রায় 2.5 কেজির মতো মাংস নিয়েছি 2 কাপের মতো পেঁয়াজ। এখন পেঁয়াজটা তেহেরির মাংসতে আমি দিয়ে দিচ্ছি। তারপর গোটা মসলা, সব ধরনের গোটা মসলা এখানে দিয়েছি। আজকে সরিষার তেল দিয়ে তেহেরি রান্না করব। 1 কাপের মতো দিয়েছি আমি টক দই, দিয়েছি ধনিয়া জিরার গুঁড়ো 2 চামচ করে, আদা বাটা 3 চামচ করে দিয়েছি, রসুন বাটা দিয়েছি 3 চামচ, টমেটো সস দিয়েছি 1/2 কাপের মতো, আর দিয়েছিলাম আমি এখানে গোলমরিচ। সাদাটা দিবেন, আর সাদাটা দিলে ঝালটা একটু কম লাগবে তাই আমি একটু সাদাটা দিয়েছি প্রায় 2 চামচের মতো। আর দিয়েছিলাম এখানে আমি এটা ফার্স্টে মেখে নিয়েছি, তারপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম তেহেরি মশলা, যেটা রাঁধুনি মশলা, সেটা 1 প্যাকেট। তো এখানে আমি প্রায় 2 কেজির মতো 2.5 কেজির মতো মাংস নিয়েছি আর 2 কেজির মতো পোলাও চাল নিয়েছি। তো এটার জন্য প্রথমে আমি একটু ম্যারিনেট করে রাখছিলাম। তারপর আমি একটু হাত ধুয়ে একটু পানি দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য, তারপর আমি চুলায় বসিয়ে দিব। তো এদিক দিয়ে আমার মাংসটা সিদ্ধ হতে থাকুক, আর আরেক দিক দিয়ে আমি একটু পোলাওটা রান্না করে নিয়েছিলাম। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। সরিষার তেল আর সয়াবিন তেল মিক্সড করে আজকে এই তেহরিটা রান্না করছি। আমি শাহি জিরা দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে আমি বেশি করে কাঁচামরিচ প্রায় 15-20টা দিয়েছি, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এই পোলাওটাকে ভেজে নিচ্ছি। এখানে আদা রসুন বাটা আর দেওয়া লাগবে না, যেহেতু মাংসটা আমি আগে থেকে আদা রসুন সবকিছু মিলিয়ে রান্না করে রেখেছি। আর দিয়ে দিয়েছি বেশি করে আমার হাতে বানানো আর কি ঘিটা ছিল সেটা দিয়ে এখন খুব ভালো করে ভেজে নিচ্ছি। সাথে আবার গুঁড়ো দুধ দিয়ে দিলাম 3 চামচের মতো। দিয়ে ভাজা হয়ে গেলে আমি বেশি করে বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে এই পাশের চুলায় আমি আবার আলু ভেজে নিচ্ছিলাম। এই আলুটাকে সিদ্ধ করে তারপর একটু লবণ দিয়ে ভেজে নিতে হবে। আর ওদিক দিয়ে পোলাওর জন্য পানি দিয়ে দিয়েছি। পোলাওটা প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে প্রায় 80% মতো হয়ে গেছে। এখন আমি আলু আর মাংস রান্না করে রেখেছিলাম যেটা, সেটা এখন ঢেলে দিয়ে আমি প্রায় আধা ঘন্টার জন্য দমে রেখে আমি এটাকে রান্না কমপ্লিট করব আর কি। তো আমি এটাকে পুরোটাকে খুব ভালো করে মিক্সড করে দিয়ে আবার একটু সরিষার তেল দিয়ে দিচ্ছিলাম, যেহেতু সরিষার তেলের আমি তেহরিটা রান্না করেছি, তাহলে সরিষার তেলে একটা ভালো ফ্লেভার আসবে, কাঁচা একটা ফ্লেভার আসবে আর কি। দিয়ে আবার পরে নেড়েচেড়ে দিব আর একটা লবঙ্গ দিয়ে এটাকে ঢেকে দিলাম। তো এদিক দিয়ে আমার তেহরি রান্না হয়ে গেছে। আমি এখন একটা ডিম চপ করব, আর ডিম চপটার জন্য আমি মুরগির মাংস কিমা করে নিয়েছি, হালকা ভেজে একটু ব্লেন্ডার দিয়ে একটু কিমা করে নিয়েছি, বেরেস্তা দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ আর দিয়েছিলাম ম্যাগি মশলা। দিয়ে এখন আলুর চপটাকে আমি খুব ভালো করে আলুটাকে একটু ম্যাশ করে নিচ্ছি, এটার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে আমি এদিক দিয়ে ডিম কেটে রেখেছিলাম। তো ডিম চপের শেপে আমি এখন সুন্দর করে ডিম চপ বানিয়ে নিব। আর এই চিকেনটা দিয়ে বানালে কিন্তু একটু ভিন্ন রকমের স্বাদ লাগে আর কি, তো সবাই খেয়ে খুব মজা পায়, তাই আমি একটু চিকেন দিয়েছিলাম। তো এভাবে বানিয়ে দেখলাম অনেকখানি রয়ে গেছে, তো আবার এটাকে আমি একটু চিকেন চপ বানিয়ে নিয়েছি আলুর চপ দিয়ে। তো 2 রকমের চপ হয়ে গেল। তো এদিক দিয়ে আমি একটু ময়দা গুলিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে, তারপর ব্রেড কামে মিক্সড করে করে রেখে দিয়েছি। তো এরকম করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর প্রায় আধা ঘন্টা আগে যখন ইফতারের সময় হয়ে আসছে তখন আমি ভেজে নিয়েছি, বানিয়ে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি। এদিক দিয়ে আমি চিকেনটাকে মেরিনেট করে রেখেছিলাম, পরে একটা ডিম দিয়ে খুব সুন্দর করে এটাকে মেরিনেট করে নিয়েছি, একদম সব ধরনের আদা রসুন সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টার জন্য মেরিনেট করে রাখলাম। তারপর এখন আমি ব্রেড কামে লাগিয়ে লাগিয়ে এই তো লম্বা শেপে আমি ভেজে নিব আর কি। তো এদিক দিয়ে কয়েকটা আইটেম হয়ে গেল। তারপর একটু পেঁয়াজু বানানোর জন্য পেঁয়াজুটাও সেট করে নিলাম, মাখিয়ে রেখেছি। তো আমার সবকিছু ভাজি হয়ে গেছে। আমি পরে আবার ইয়ে করে নিয়েছিলাম, কি বলে, আমার হাতে বানানো ফ্রোজেন কিছু আইটেম ছিল সেগুলোকেও নিয়েছি। এদিক দিয়ে কোক রেডি করে রাখছিলাম, ড্রয়িং রুমে একদম বিছানা চাদর বিছিয়ে সবাই খেতে বসে পড়বে, তাই সবাই বসে পড়লো। আর বাচ্চারা তো মহা খুশি, এই তো শরবত বানিয়ে নিয়েছি। তো সবাইকে নিয়ে একসাথে ইফতার করার মজাই অন্যরকম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ফ্যামিলির সাথে ইফতার করবেন। আল্লাহ হাফেজ।